আপডেট নিউজ ইতিমধ্যে ফেসবুকে চালু হলো ক্যালেন্ডার ফিচার। এই ফিচারের কাজ কি অনেকেই কিন্তু বুঝতে পারছে না। আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যারা এই ফিচার পেয়েছেন তারা এখান থেকে কিভাবে উপকৃত হতে পারেন। প্রসঙ্গত, আপনারা যখনই পোস্ট করেন না কেন সেই পোস্টটা অনেক ক্ষেত্রে ডিলিট করতে হতে পারে, অনেক ক্ষেত্রে সেটাকে এডিট করতে হতে পারে, কিংবা অনেক ক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে আমাদের যে আমি অমুক তারিখে কয়টা পোস্ট করেছি। কেননা আমরা যেহেতু নিয়মিত পোস্ট করছি, আমাদের এই হিসাবটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে ঠিকঠাক আগাতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার একটা পোস্ট আজ থেকে 1 মাস আগে করেছিলাম, সেই পোস্টটা ডিলিট করতে হচ্ছে পোস্টটা, অথবা সেটাকে এডিট করতে হচ্ছে, এমন টাইটেল দিয়েছে যে টাইটেলের কারণে ভায়োলেশন আসতে পারে ইত্যাদি বিষয়গুলো। এগুলো করতে গেলে আমাদের কি সমস্যা হতে এতদিন, সেটা হচ্ছে সরাসরি আমাদের টাইম লাইনে যেতে হতো, টাইম লাইন স্ক্রল করতে 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 একসময় সেই পোস্টটা খুঁজে বের করতে হতো। আর এখন সেটা করতে হবে না, জাস্ট এক ক্লিকে আপনারা এখান থেকে পোস্ট খুঁজে বের করতে পারবেন, পোস্টগুলো ম্যানেজ করতে পারবেন, এবং আরও মাল্টিপল ফাংশন রয়েছে। এই ফাংশনগুলো আসলে কীভাবে কাজ করে এই সম্পর্কিত ডিটেলস তথ্য এই পর্যায়ে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনাদেরকে সেই লেটেস্ট আপডেটটা শেয়ার করছি। দেখুন এখানে আমার 2 তারিখে আমি কি পোস্ট করেছিলাম। এই 2 তারিখ হচ্ছে মে মাসে 2 তারিখ 2024, দেখতে পাচ্ছেন। ওকে, 2 তারিখে আমার এখানে 2টা ভিডিও পোস্ট করা ছিল। তো এখান থেকে আমি চাইলে 3 ডট মেনু থেকে কিন্তু ভিডিও এখান থেকে ডিলিট করতে পারবো। কেমন, এই জায়গায় কিন্তু সে অপশন রয়েছে, যে কোনো ভিডিও আমি এখান থেকে ডিলিট করতে পারবো এখানে 3 ডট মেনু থেকে। আচ্ছা, 3 তারিখে আমি কয়টা ভিডিও দিয়েছি? 2টা ভিডিও। 4 তারিখে কয়টা দিয়েছি? 4টা ভিডিও দিয়েছি। 5 তারিখে আমি দিয়েছি 2টা ভিডিও। এভাবে যদি আমি স্ক্রল করে করে যাই, 6 তারিখে এখানে দেওয়া আছে একটা ভিডিও, আরেকটা হচ্ছে স্ট্যাটাস। ওকে, 7 তারিখে কোনো ভিডিও আমার দেওয়া ছিল না, 8 তারিখে দেওয়া নাই, 9 তারিখে একটা ভিডিও দেওয়া আছে। ওকে, 10 তারিখে একটা, 11 তারিখে নাই, 12 তারিখে 2টা, 13 তারিখে 3টা। এইভাবে মূলত পুরা মাসে আমি এখান থেকে দেখে নিতে পারছি। দেখুন 14 তারিখে আমার কন্টেন্ট দেওয়া ছিল এখানে 6টা। ওকে, তারপরে 15 তারিখে আরও বেশি ছিল, 16 তারিখে দেখুন। এভাবে আমি যদি একদম লাস্টের দিকে যাই, লাস্টে বলতে এই যে 30 তারিখেও যদি আমি আসি, দেখুন 30 তারিখে আমার 2টা ভিডিও দেওয়া ছিল। ঠিক আছে, তো 29 তারিখে দেওয়া ছিল কয়টা? দেখুন 29 তারিখে দেওয়া ছিল 1 2 3 4 5 6 7টা কন্টেন্ট দেওয়া ছিল। তো এইভাবে মূলত আপনারা এই ক্যালেন্ডার থেকে আপনাদের কন্টেন্টগুলো দেখে নিতে পারবেন। কোন তারিখের কোন কন্টেন্টে যদি কোনো সমস্যা থাকে খুব সহজে এখান থেকে কিন্তু ডিলিট করতে পারবেন। সাধারণত টাইমলাইন থেকে এইসব কন্টেন্টে যেতে গেলে আমাদের অনেক প্যারা খেতে হয়, তাই না? হয়তোবা দেখা যাচ্ছে যে মাসের শুরুর দিকে একটা কন্টেন্ট, তো আমি তো এখানে মোটামুটি এই পুরা মাস জুড়ে হয়তোবা 70 থেকে 80টা কন্টেন্ট এখানে শেয়ার করেছি, সেখানে আমার কিন্তু খুঁজে পেতে সমস্যা হচ্ছে। বাট এটা থাকার ফলে আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এখন আপনাদেরকে দেখাবো এটা মূলত কোন জায়গায় আপডেটটা এসেছে। একটু ব্যাক করছি, আপনাদেরকে দেখাই। ব্যাক করে দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আমি আসছি, দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একটু স্ক্রল করলে মূলত এখানে আমি দেখতে পাচ্ছি ক্যালেন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেটেস্ট আপডেট ক্যালেন্ডার। হয়তোবা সকলের প্রোফাইল বা পেজে এখন অ্যাভেলেবল হয় নাই, বাট এটা অ্যাভেলেবল হয়ে যাবে। এটা অ্যাভেলেবল হলে এখান থেকে সিওলে গিয়ে আপনারা চাইলে, এখানে বেশ কয়েকটা থাকে, দেখতে পাচ্ছেন যে এখানে 1 সপ্তাহের মতো থাকে। এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন। এই 3 ডট মেনু থেকে গিয়েও কিন্তু রিমুভ করতে পারবেন। যদি আপনাদের রিমুভ করার প্রয়োজন পড়ে এখানে রিমুভ করতে পারবেন, এমনকি এডিটও করতে পারবেন। ওকে, তো যেটা আমাদের টাইম লাইনে গিয়ে কাজ করতে হতো এডিট করার ক্ষেত্রে অনেক ঝামেলা হতো, সেটা কিন্তু এখানে হচ্ছে না। এভাবে আপনারা দেখতে পারবেন। এমনকি এখানে সিওলে যদি চাপ দেন, সিওলে গেলে টোটাল ক্যালেন্ডারটা দেখতে পারবেন, এবং এখান থেকে আস্তে আস্তে স্ক্রল করলে কিন্তু আপনারা ব্যাক ডেটে যেতে পারবেন, পেছনের দিকে। দেখুন আমি এখানে স্ক্রল করে নিয়ে যাচ্ছি, পেছনের দিকে যাচ্ছি। দেখুন আমি এখানে 19 তারিখে প্রেস করলাম, দেখুন মে মাসে 19 তারিখে আমার কী কন্টেন্ট ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। একদিন আমার কতগুলো কন্টেন্ট লাইভ ছিল, ভিডিও ছিল, এগুলো যদি আমি মনে করি যে এডিট করবো এখান থেকে বা ডিলিট করব, সেটা আমি করতে পারি। তো এটা হচ্ছে ফেসবুকের একটা লেটেস্ট আপডেট, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের লেটেস্ট যে আপডেটটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু ভিডিও এডিট করতে পারছেন, ডিলিট করতে পারছেন, এবং আরও অন্যান্য কাজগুলো কিন্তু করতে পারছেন, যেটা আমাদের এতদিন অনেক কষ্ট হতো। কারণ আমরা একটা পোস্ট করেছি, সেই পোস্টটা আমাদের খুঁজতে, অনেকে আছেন যে 1 মাসে প্রায় 100 200 300 400 পোস্ট করে থাকেন। তাদের ক্ষেত্রে ওই যে আজ থেকে 28 দিন আগে, আজ থেকে 25 দিন আগে, আজ থেকে
30 দিন আগে এই পোস্টটা খুঁজে পেতে কিন্তু সমস্যা হতো। স্পেসিফিক ডেট অনুযায়ী অনেক সময় আমরা খুঁজতে গিয়ে দেখা যেত আমরা হয়রান হতাম, বিরক্ত হয়ে যেতাম। বাট এখান থেকে আমরা ইজিলি দেখে নিতে পারছি যে আসলে আমরা আজকে কয়টা পোস্ট করলাম সেটাও দেখা যাচ্ছে, গতকাল কয়টা পোস্ট করেছি সেটাও দেখা যাচ্ছে, আজ থেকে 1 সপ্তাহ আগে কয়টা পোস্ট করেছিলাম, সকল তথ্য এর মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারছি। এই জন্য অবশ্যই ফেসবুককে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট, যা আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো ধরনের অনলাইন সার্ভিস নাই। আমি কারোর সাথে কখনো ইনবক্সে চ্যাটিং করি না, আমার প্রতিটা পেজে ইনবক্স বন্ধ আছে। আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন, আমার সার্ভিস অফিসিয়াল। অফিসে এসে আপনাদেরকে সেবা নিতে হবে। আমার ঠিকানা আবারও বলছি, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থেকে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিনে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়। আপনারা আপডেট ফলো করে আসবে, সার্ভিস চার্জ প্রযোজ্য। ভুলেও নিজের ফেসবুকের আইডি, পাসওয়ার্ড, ব্যক্তিগত কোনো তথ্য, টিন সার্টিফিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এগুলো কখনোই অচেনা কাউকে দেবেন না। আমার পরিচয় তো দেবেনই না, কেননা ইতিমধ্যে আমার নামে অসংখ্য ভুয়া আইডি পেজ রয়েছে। আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, বলতে পারে যে অফিসে আসতে হবে না, অনলাইনে কাজ করে দিব, আপনি টাকা ইনকাম করতে পারবেন, বিভিন্ন রকম কথা বলে আপনার কাছ থেকে কিন্তু বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে, টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন। তাদেরকে দেখা মাত্র ব্লক করবেন, রিপোর্ট করে দিবেন। ভিউয়ার্স, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।